বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না। বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। যারা ধনী হয়েছে, ফকিরের পোলারা কোটিপতি হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো উপদেষ্টার প্রতি এখানে আঙ্গুলে নির্দেশ করা হয় বা সন্দেহজনক কোনো বক্তব্য দেওয়া থাকে, সেটাও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টা জনগণকে জানানো দরকার। 35 মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোন উপদেষ্টা সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিছে। ঠিক আছে, এটা পুরাটাই সাজানো একটা ঘটনা, পুরাটাই একটা ট্র্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জানে আলম অপুর ওয়াইফ, অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে, কাউকে দাবানোর জন্য। এবং এটা তো সবার কাছে ক্লিয়ার, কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহের কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে এরা তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে। তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করব। সরকারের একজন উপদেষ্টার বিষয়ের কথা বলা হয়েছে, তার প্রতি আঙ্গুলে নির্দেশ করা হয়েছে এবং নিজে দোষী স্বীকার করেছেন। তো যেখানে একজন অভিযুক্ত গ্রেফতারের আগে, গ্রেফতারের পরে তার উপর কি নির্যাতন হতে পারে সেটার আশঙ্কায় আগেই ভিডিও করে রেখেছে এবং সেটা প্রকাশ করেছে, সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। এবং ওখানে যে সমস্ত তথ্য প্রমাণ দেয়া হয়েছে এবং নিজের ইনভলভমেন্টের কথা বলা হয়েছে, সেটা অবশ্যই অনেকটা দুঃস্বীকারের মতো। তো আইনের ভাষায় নিজেকে দোষী সাব্যস্ত করে সে যখন বলে যে তার সাথে অন্য কেউ ছিল, তখন সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, রিলেভেন্ট। এটা সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য একটা এভিডেন্স হিসেবে থাকে যে কোনো দোষী তার নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলো এবং তার সাথে অন্য কেউ ইনভলভমেন্ট আছে, জড়িত আছে কো-অ্যাকিউজড হিসাবে। সেরকম যদি কোনো কনফেশনাল স্টেটমেন্ট আইনানুগভাবে দিয়ে থাকে, সেটা ধর্তব্য। কিন্তু এটা আইনানুগভাবে কোনো জবানবন্দি নয়। সে নিজের স্বীকারোক্তি ভিডিও রেকর্ড করে এখন সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন নিজের নিরাপত্তার কথা চিন্তা করে, কারণ সে জানতো যে তাকে গ্রেফতার করা হতে পারে। এখন এই বিষয়ে যথেষ্ট তদন্ত হওয়া উচিত এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো উপদেষ্টার প্রতি এখানে আঙ্গুলে নির্দেশ করা হয় বা সন্দেহজনক কোনো বক্তব্য দেওয়া থাকে, সেটাও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টা জনগণকে জানানো দরকার। সে ওই গত বছর জুলাইতেও 50,000 60,000 টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো, এখন সে সিএফ মোটর চালায়। যাই হোক, এটা চোখের সামনে আপনাদের কে কি করছে, আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে। যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে, বাসা ভাড়ার টাকা থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হইতো, ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে, তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে, নিজস্ব গাড়িতে চলাফেরা করে। এটা গোটা জাতি জানে। আমি আসলে এমনিতেই তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্র্যাপে ফালানোর চেষ্টা করতেছে এবং আমাকে তারাও ইউজ করে সুবিধা করতে পারে নাই জন্যই
আমাকে আটকে দেওয়ার এত চেষ্টা। তো আমি যদি গুম হয়ে যাই, খুন হয়ে যাই, নিখোঁজ হয়ে যাই, যাই হোক, আমাকে যাই করুক, আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন, এইটাই প্রচার করবেন। অপু চাঁদাবাজ ছিল না, এবং জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি যারা করতেছে, যারা ধনী হইছে, ফকিরের পোলারা কোটিপতি হইছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে অপু নিজেই চাঁদাবাজ হয়ে গেছে। মানে নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, মানে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল। তো তখন চিনতাম, কিন্তু গত 2024 সালের 5ই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম, আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন, তার স্ত্রী পরিচয়। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা, তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে, এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর, সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা, এটাও একটা শঙ্কার বিষয়। গিয়েছিলেন কিনা সেদিন সিসিটিভি ফুটেজে দাবি করা হচ্ছে যে আপনি বাইকে চড়ে গিয়েছিলেন ঠিক ভোর রাতে, আপনি গিয়েছিলেন অলরেডি সেখানে? আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয়, প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা, এটা আমার যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না 17 জুলাই সাদাই করে এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। ওয়ার্ডিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, ওইটার সব প্রমাণই আমার কাছে আছে। ওকে নিয়ে গেছে, কোথায় রাখছে, কি করছে, সবই আছে। এবং সকালবেলা ওরাই অপুকে অ্যারেস্ট করাইছে। ঠিক আছে, অপু একটা মামলা খাইছে, অ্যারেস্ট হবে, খুব ভালো কথা। কিন্তু এই যে বেআইনি ভাবে যে ঘটনাটা ওরা ঘটাইছে, একটা ভিডিও ধারণ করছে, তবে উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে নিয়ে আসে। অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে, কোন উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাঁদাবাজি করতে হবে, আমাদেরকে চাঁদার টাকা আইনা দিতে হবে। অপু কিন্তু কোথাও এগুলো বলে নাই। ঠিক আছে, কোন 35 মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোন উপদেষ্টা সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিছে। ঠিক আছে, এটা পুরাটাই সাজানো একটা ঘটনা, পুরাটাই একটা ট্র্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত। নাইলে বাংলাদেশে এত এত কিছু ঘটতেছে, এত এত সমস্যা তৈরি হইতেছে, তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না। মনে হয় যে হাজার হাজার মানুষকে ও একাই হত্যা করছে, এরকম একটা ইচ্ছা করে অপমান, অপদস্থ, এগুলো এত মিথ্যাচার। 4 দিন রিমান্ডে যখন ছিল, তখন পুলিশ বিভিন্ন ভাবে ওকে গিয়ে ব্ল্যাকমেইল করছে, শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে 2000 পুলিশ হত্যা করছে, সেই মামলায় ফাঁসাই দিবে এরকম হুমকি দিছে। বলছে যে 4 দিন রিমান্ড, এটা তো কোনো ব্যাপার না, যতদিন রিমান্ড লাগে আমরা নিব, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না।